প্রচুর মন ভালো নেই আমার। এটা কি কথাবার্তা? সকাল সকাল 6:30টার মধ্যে আমরা দীঘা পৌঁছে গেছি এবং হোটেল পাইনি বলে দুজনে মিলে আমরা সমুদ্রের ধারে বসে রয়েছি যে কখন হোটেল আমরা পাবো। এখন বাজে 10টা, আমরা টিফিন খাচ্ছি, মানে ব্রেকফাস্ট খাচ্ছি, সরি। জায়গা পাইনি স্নান টান করে আসলাম আমরা। সূর্য ঠিক করতে হবে না, সবার গায়ের প্যাক করে পোস্টমর্টম হয়েছে, এরকম সব খাই কাটা পড়ে যে আমারই এখনো পর্যন্ত কিছু হয়নি। কালকে হবে, হ্যাঁ কালকে হতে পারে। আর তোর জন্যই আমার কেটেছে। আর এটা কাটতো না, এই আগামী করে গেছে বলে কেটেছে, এটা কাটতো না। আর আমি ছাড়বো না বলে আমি গেছি, আমার যাওয়ার একটু মোটামুটি আমরা সকালের দিকে ঢুকে গেছি, কিন্তু ভিডিওটা আমি এখন স্টার্ট করছি কারণ সারা রাত্রি জার্নি করার পরে কিচ্ছু ঘুমানো হয়নি, তো ঘুমিয়ে আমি যা স্নান করে যা উঠলাম, ভিডিওটা স্টার্ট করছি। ওয়েট করছি আমরা, স্নান করেছি, এসে দেখি সব খুলে গেছে, সব খেতে বসে গেছে, আমরা দাঁড়িয়ে আছি। কিছু বলবি? একটু বলো, খিদে পেয়েছে প্রচন্ড। স্নান টান করে এসে পূজার জন্য ওয়েট করছি কখন খেতে পাবো, কেউই ফাঁকা হলে আবার খেতে বসবো আমরা। প্রচুর জোরে খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করার পরেই চলে যাবো হলো ঘুমাতে, শরীর একদমই দিচ্ছে না, ঘুমটা ঠিকঠাকই হয়নি, রাত্রিতে তো ঝাঁকুনি খেতে খেতে এসছি, কোনো ঘুমই হয়নি। অমৃত খেয়ে হলো রিভিউটা দেবে, ঠিক আছে, কেমন পাতুরি হয়েছে। পাতুরিগুলো একদম পিওর ভেটকি মাছ, বোঝাই যাচ্ছে এটা সুন্দর, যেমন গ্রেভিটা হয়ে সেরকম ঝাঁঝও আছে, হাতি এই পাপিয়া তো দাঁড়াচ্ছে না, পাপিয়া খেয়েই যাচ্ছে, রেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভালো হয়েছে রান্না, আর নাক জ্বলে যাচ্ছে। এখানে আমরাও খাচ্ছি, আমাদের তো অলমোস্ট শেষ। এখানে কিন্তু টাওয়ার ঠিকঠাক নেই না, পরে অডিও অ্যাড করে না, পরে অডিও, এখনই অডিও করবো আমরা। রাত্রিবেলা এখন বাজে মোটামুটি 8:30 মতন বাজে, আমরা ঘুরতে বেরিয়েছি, একটু ফিশ। আচ্ছা, খিদে পেয়েছে, জল খাবারে খেতে এসেছি, ঠিক আছে, টিফিন খেতে এসেছি। মোটামুটি এখন যাব, গিয়ে মাছের ওখানে একটু করে মাছের মার্কেটটাতে যাব, গিয়ে যদি ভালো মাছ দেখতে পাই খাবো, নাহলে বাড়ি গিয়ে, সরি বাড়ি না, হোটেলে যাবো। ভেবেছিলাম এখানে এসে দাঁড়াবো বা বসবো, একটুখানি পা রাখারও জায়গা নেই, পুরো একদম ভিড়ে ভিড়। মালাই মালাই আর কি তন্দুরি, কি করবি নিয়ে যা খুশি। মালাই নিয়ে নিবি? আমি জানি বলছি কোনটা ভালো হবে, এটা হারিয়ে গেলে ভালো না, তুমি হারিয়ে গেলে খেয়েছি বলে হারিয়ে তুমি তাহলে তাই তো এই সাদা মাথা খাবো না, তন্দুরিটা করে রোস্ট হচ্ছে, রোস্ট। প্রচুর মন ভালো নেই আমার। এটা কি কথাবার্তা? মাছ খাবো, পুঁটি মাছের মাথা খিলাও।
হায় রে কেন পড়লাম বিয়ে, কেঁদে কেঁদে মরে, ইচ্ছে করে গলায় গান চাপিয়ে। মানে জনসমুদ্র, যেখানেই তাকাচ্ছে সেখানে গিজগিজ গিজগিজ করছে, মনে হচ্ছে যেন কুম্ভ মেলা, এত ভিড়। কিছু না কিছু কিনে দিচ্ছে বউদেরকে, শুধু একমাত্র তুই বাদ দিয়ে। আমি তোর জন্য সবথেকে বড় gift, আমার জন্য দরকার নেই তো বাকি সমস্ত ধরে দিয়ে চলে যাচ্ছে। আমরা এসে গেছি উদয়পুর ব্রিজে। এবার এখানে কেন আছে সবাই তোমরা জানো? হ্যাঁ জানি, কিন্তু ভিডিও ভায়োলেন্সের জন্য আমি কিছু দেখাচ্ছি না। আমরা জাস্ট আসলাম, এরকম হলো সিন দিচ্ছে, সিনারিও এরকম, মানে জলে অলমোস্ট জলের কাছাকাছি রয়েছি, পায়ে সে জল লাগছে, আমার প্যান্ট ফ্যান্ট ভিজে গেছে। অমৃতরা গেছে একটুখানি মাছ ফাছ নিয়ে আসতে, ওই দিক দিয়ে নেমে কিছু করে দেওয়া হয়েছে। ওয়েদারটা ভালো রয়েছে। এরা কিন্তু কামড়ায় না ভাই। এখানে নতুন নতুন সব ভাইদের সাথে দেখা হয়ে গেছে। বাড়ি কোথায়? বাতকুল্লা কৃষ্ণনগরের লাইনে, কৃষ্ণনগর লাইনে, আমাদের নই আছে নৈহাটি। ও পলতা, আমাদের একই সাথে একই লাইনে, লাইনে, কেউ মেন কাউকে লাইনে, চিনি না, তবে মেন হ্যাঁ লাইনে। একটা বিশেষ জায়গায় এসে আমাদের মধ্যে পরিচয় হয়ে গেছে। গাইস সবচেয়ে যেটা মেন দেখানোর কথা, এখানে যে ক্যাকটাস গাছ আছে, মানে খুব rare দেখা যায়। সমুদ্রের ধারে এসে, ঠিক আছে। আর তার থেকেও বড় হচ্ছে এই গাছের সারি। এখানে এখানে ভিডিও করব। এই লোকটা ফোন করেছিল, ওই লোকটা ফোন করেছিল, আরে যে আমাদের ইয়ে ছিল। হ্যাঁ এটা উল্টো, এটা উল্টো। হ্যাঁ আমার ফেস সমেত ও তুলেছি। ফের সঙ্গে এই দেখো, এই দেখো। এখন ঝাউবনে যাবো। তুই আর আমরা তো ভালো করে ঝাউবন। চল, চল। বন কি আছে জানি না। ওখানে ভালো হবে। আমি সাইডে এসে বলেছি ভাই আমরা যাব এই যে এখানে কেমন কিছু না কাঁটাতাল কি লং জাম্প না বলছে আমাদেরকে লং জাম্প দিতে, বাট লং জাম্প দেওয়ার ক্ষমতা নেই এখনো পর্যন্ত। পারলে 5 ফুট এমনি পারে দেবো, বাকি আমি জানি না। দিয়া খেতে বসে গেছে। অনেস্ট রিভিউ। এটা আমাদের দাদা, মেন লোক দাদা। আমি কি বলছি মেন লোক এই যে দাদা দেখছো, এই হচ্ছে মেন বাস করেছে, মেন মালিক মানে আমাদের সব বন্ধু দাদা যে বাস করেছে, সুন্দর সব কটা সব করেছে, সাথে সাপোর্টিং হিসাবে এই যে ভাই আমাদের সৌরভ দা, সাথে আমাদের ভালো নাম সৌরভ, এর নাম সৌরভ, খুব ভালো ছিলেন। আমরা সবাই মিলে এসেছি, মজা করছি, ফুল মজা হয়েছে। মজা মানে এক্সট্রিম লেভেলের মজা আছে। খাবারের প্রত্যেকটা সাথে আর একজন আছে, সাথে এই যে ছেলেটা দেখছেন ফুল ক্যাটারিং এর দায়িত্ব একা বুঝে নিয়েছে, একা। এই যে আর একটা সেরা ভাই আমাদের গ্লাস, এটা গ্লাসটা ভুলবার না, গ্লাসটা হচ্ছে জল খাওয়ার জন্য, আর কিচ্ছু না। আপাতত জল খাওয়ার জন্য লাগছে। এখানে বরের সেবা হচ্ছে, বরের সেবা দেখে ভালো লাগছে। আর ওই পাশে পুচকু আমা, ওই আমার ছোট্ট ভাগনা, সাথে বোন, এনে খেয়ে দিয়ে কথা বলছি সব। ওটা বরের সেবা, ওটা বউয়ের সেবা। কথায় আছে না, বাঙালি হলো ভ্রমণ পিপাসু, সেরকমই আমরাও ঘুরতে খুব ভালোবাসি। কাজের ছুটি নিয়ে এসেছিলাম হলো দীঘায়। দীপুদা কনসেপ্টে বাঙালি যেইভাবে ঘোরে, তো ডিটা আজকে আমরা এই ভিডিওটার মধ্যে তোমাদের তুলে ধরলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে, আর প্রচুর শেয়ার করো। আর চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ।